হ্যাঁ, অনেকেই যুক্ত হচ্ছে বা পরবর্তীতে যুক্ত হবে। ক্লাস রেকর্ড আছে, ক্লাস রেকর্ড দেখে পরবর্তীতে সেটা সমাধান করে নিতে পারবে। আমাকে আশা করি ক্লিয়ার শোনা যাচ্ছে। জি জি, ভাইয়া, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। ওকে। তো আমরা গত ক্লাসে কি করছিলাম মনে আছে আপনাদের? গত ক্লাসে কি দেখছিলাম? বাড়ির কাজ দেওয়া ছিল 5টা, মানে পোস্ট আর কি, মানে ইয়াতে পেজ গুলো আছে, সেই পেজ গুলোতে 5টা পোস্ট তৈরি করে। ক্লাসটা পোস্ট তৈরি করা, হ্যাঁ। আপনারা পোস্ট তৈরি করছেন পেজের জন্য? জি ভাইয়া, করছি, তবে 5টা করা হয়নি। একটু ব্যস্ত আছি, আমি থার্ড ইয়ার এবার পরীক্ষা দিব তো, পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত আছি, এই জন্য একটা করছি। ঠিক আছে। মোশাররফ ভাই, আপনি করছেন? আমি করতে পারি নাই, আমি বিগত আরো দুজনের তিনটা ক্লাস মনে হয় আমি করতে পারি না, একটু প্রবলেমে ছিলাম। ঠিক আছে, এখন চেষ্টা করতে যে ওই ক্লাসগুলো যদি ভিডিও থাকে তাহলে ভিডিও রেকর্ডটা পাইলে আর কি ক্লাস করতে পারছে। ঠিক আছে, ওকে। তাহলে গত ক্লাসে আমরা দেখছিলাম ফেসবুকের জন্য কিভাবে কন্টেন্ট তৈরি করতে হয় এবং ফেসবুকের জন্য পোস্ট তৈরি করতে হয়। আজকে আমরা দেখব টুইটার নিয়ে। আজ আমরা কথা বলবো এবং টুইটারে কিভাবে কি করতে হয় এগুলো দেখবো। টুইটারের পর ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এই দুটো শেষ করে সরাসরি আমরা মার্কেট প্লেসে যাব এবং আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্টদের সাথে কাজ করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো আমরা কাজ করব। অর্থাৎ আর 2 থেকে 3টা ক্লাস হয়ে গেলেই আপনারা মার্কেট প্লেসে যেতে পারবেন এবং কাজের জন্য মোটামুটি একটা প্রস্তুতি নিতে পারবেন। তো আজকে আমি আলোচনা করব টুইটার নিয়ে। এর আগে আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে ক্লিয়ার? ভাই, আমি যে বিগত যে দুটো বা তিনটা ক্লাস করতে পারি না, এটা কি ভিডিও রেকর্ডটা কি পাবো? পাবেন। আপনি ওই যে মামুন স্যারের সাথে যোগাযোগ করবেন। মামুন স্যারের সাথে যোগাযোগ করলে উনি আপনাকে ভিডিওগুলো পাঠিয়ে দেবেন। মানে আমাদের গত সপ্তাহে তোর কোনো ক্লাস হয় নাই। না, হয়নি। ওকে ভাই। ঠিক আছে। তো আমি সরাসরি টুইটারে চলে আসলাম। তো টুইটার হচ্ছে ফেসবুকের মতনই একটা সোশ্যাল মিডিয়া। তো আমরা গত ক্লাসে ফেসবুকে কিভাবে পেজ খুলতে হয়, কিভাবে পেজের অ্যাক্সেস দিতে হয়, প্লাস কন্টেন্ট তৈরি করতে হয়, পোস্ট করতে হয়, সেগুলো আমরা দেখছি। তো সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা বলছি ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, এগুলোতে আমরা দেখবো এবং এগুলো নিয়ে কাজ শিখবো। তো গত ক্লাসে যেহেতু ফেসবুক শেষ হয়েছে, সেই জন্য আমরা সরাসরি টুইটারে চলে আসি। আপনাদের সবারই কি টুইটার অ্যাকাউন্ট আছে? জি ভাইয়া, জি আছে। ভাইয়া। জি ভাই, আছে। আচ্ছা। যাদের আছে ভালো, যাদের নেয় তারা টুইটার অ্যাকাউন্ট খুলে নেবেন। কিভাবে খুলতে হয়? আপনি একটা ক্লিক করলেই টুইটার অ্যাকাউন্ট খুলে যাবে, সমস্যা নেই। এটা যে কেউ খুলতে পারবে, এটা কোনো বড় বিষয় না। ফেসবুক যেভাবে খুলছেন ঠিক একইভাবে টুইটার আপনি খুলবেন। ওকে, টুইটার খোলার পর প্রথমে আপনারা যখন ডেস্কটপ ভার্সনে আসবেন, ঠিক এইরকম আমার উইন্ডোজ যেভাবে দেখা যাচ্ছে, আমার ডিসপ্লে যেভাবে দেখা যাচ্ছে, ঠিক আপনাদেরটা ঠিক একইভাবে দেখা যাবে। তো এখানে আসার পর প্রথমত আমরা দেখছি ফেসবুক পেজের জন্য কভার ফটো তৈরি করতে। কভার ফটো আমরা ক্যানভা থেকে তৈরি করছি। এরপর আমরা প্রোফাইল পিকচার প্লাস সেট আপ করছি অন্যান্যগুলা। তো আজকে আমরা দেখব প্রথমত, যেহেতু কভার ফটোটা দরকার, সেহেতু কভার ফটো আমরা কিভাবে তৈরি করতে পারি এবং কিভাবে সেট আপ করতে পারি। এই যে টুইটার অ্যাকাউন্টটা করবেন, এইটা আগে নিজের জন্য করবেন। প্লাস যখনই আপনি নিজের জন্য পারফেক্ট ভাবে তৈরি করতে পারবেন, তখনই আপনি এই আলু বেশি খাওয়া যাবে না। ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবেন। তো আশা করি এইটুকু আপনারা ক্লিয়ার। তো ক্যানভা থেকে আমরা টুইটারের জন্য একটা চিকেন ফ্রাই দিচ্ছি কভার আমার ফটো সময়। বানাই নেব। তো ক্যানভা ব্যবহার এই, সবাই জানেন। তো এখানে এসে আমরা সরাসরি সার্চ বক্সে লিখবো চিন্তা করতে তো এই টুইটার। নাল নালটু কালটু 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 বল্টু ঠেলটু। মিউট করে দিলে ভালো হয়। তো সরাসরি আমরা এখানে এসে, যেহেতু আমরা টুইটারের জন্য কভার ফটো তৈরি করব, তো সরাসরি আমরা ক্যানভাতে আসলাম। আশা করি আপনারা ক্যানভা সবাই ব্যবহার করতে পারেন খুব সুন্দরভাবে। তো এখানে এসে টুইটার কভার লিখে সার্চ করবেন, যেভাবে আপনারা ফেসবুকের জন্য, ইউটিউবের জন্য করছেন, আর ঠিক একইভাবে টুইটারের জন্য করবেন। আচ্ছা, এখানে আসার পর যে ডিজাইনগুলো দেখবেন, এই ডিজাইনগুলো হচ্ছে টুইটারের জন্য তৈরি করা এবং টুইটারের যে সাইজ আছে সেই সাইজ অনুযায়ী তৈরি করা। এখন এখান থেকে আমরা যে কোনো একটা
ডিজাইন নিয়ে সেটার উপর আমরা কাজ করব। আচ্ছা, ধরেন এই ডিজাইনটা নিলাম, এই ডিজাইনটার উপর ক্লিক করলাম, আপনারা যেটা আপনাদের পছন্দ হবে সেই ডিজাইনটা আপনারা নেবেন। এটা আপনাদের মূলত পছন্দের উপর নির্ভর করবে। এখানে দেখেন এটা ক্লিক করার পর নিচে আরো অনেকগুলা ডিজাইন শো করতেছে। তো এখান থেকে যদি আপনাদের আরো কিছু ডিজাইন থাকার প্রয়োজন হয় এখান থেকে দেখতে পারবেন। ওকে, তো জাস্ট এখান থেকে আমি আর একটা ডিজাইন দেখলাম, এই ডিজাইনটা। তো আমি এই ডিজাইনটা ক্লিক করব বা এই ডিজাইনটার উপর কাজ করব। তো এখান থেকে কি করব, কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করব। এটা আপনারা অনেকেই জানেন কিভাবে এটা করতে হয়। আচ্ছা, আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে এবং ডিসপ্লে দেখা যাচ্ছে ভালোভাবে? জি ভাইয়া, দেখা যাচ্ছে এবং শোনাও যাচ্ছে। আচ্ছা, okay। এখান থেকে কিভাবে ডিজাইন করব, আমরা ক্যানভাতে আসলাম, ক্যানভাতে আসার পর টুইটার কভার লিখে সার্চ করলাম, করার পর যেখান থেকে এই যে ডিজাইনগুলো আমাদের ভালো লাগবে ওখান থেকে যে কোনো একটা ডিজাইন নিয়ে আপনি কাজ করবেন, এবং ক্লায়েন্টের সাথে যখন কাজ করবেন ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী আপনি কাজ করবেন। তো সর্বপ্রথম এখানে আপনার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে হবে, এই জন্য আপলোড নামে যে অপশন আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করে যদি আপনাদের ফটো অলরেডি আপলোড করা থাকে এখান থেকে আপনি ফটো আপলোড করে নেবেন, যেহেতু আমার আগে আপলোড করা আছে হয়তোবা। তো সরাসরি আমি সেই ইমেজটা নিয়ে এইখানে এসে ছেড়ে দেব। দেওয়ার পর দেখেন আমার প্রোফাইল পিকচারটা আমার নেওয়া হয়ে গেছে, শুধু টেনে ধরে এনে এখানে ছেড়ে দিছি। এরপর এখানে নামের জায়গাতে এখানে আপনি আপনার যে টুইটারের নাম থাকবে সেই নামটা এখানে লিখবেন। ঠিক আছে, এই নামটা, যেহেতু এটা টুইটারের জন্য কাজ করতেছেন, টুইটারের জন্য সৌরভ, আমি টুইটারের নামটা এখানে লিখলাম। এরপর এটা হচ্ছে পদবি। পদবি কি, যেহেতু আপনারা একজন ইউটিউবে স্পেশালিস্ট অথবা সোশ্যাল মিডিয়া ম্যানেজার অথবা ডিজিটাল মার্কেটার, যে যে এটা হন না কেন আপনি সেটা লিখবেন। তো এখানে যদি আপনি ইউটিউবে স্পেশালিস্ট হন তাহলে এখানে লিখবেন ইউটিউব। ইউটিউবে স্পেশালিস্ট বানানটা হয়তো বা ভুল হয়েছে, আমরা এখান থেকে কারেকশন করে নেওয়ার জন্য সার্চে গিয়ে দেখবো বানানটা ঠিক আছে কিনা। ওকে, এখান থেকে কপি করে এনে এখানে দেব। হ্যাঁ, এই যে আপনারা আপনাদের যেটা টাইটেল থাকবে, যদি কেউ মনে করেন আমি শুধুমাত্র ইউটিউবে স্পেশালিস্ট বা ইউটিউবের উপর ভালো কিছু জানি তাহলে এখানে ইউটিউবে স্পেশালিস্ট দিবেন। যদি মনে করেন যে না আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার তাহলে সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিবেন। যদি মনে করেন যে না আমি একজন ডিজিটাল মার্কেটার তাহলে ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করবেন। তো এখান থেকে সিলেক্ট করা হয়ে গেলে এটা যদি মনে করেন যে আপনি সার্কেলটাকে কমায় নেবেন, এখান থেকে আপনি টেনে ধরে কমায় দিতে পারবেন। ঠিক আছে, তো যদি মনে করেন এটা আমি মাঝখানে নেব, সবগুলা সিলেক্ট করে এই যে এটা টেনে এনে মাঝখানে দিতে পারেন অথবা উপরে দিতে পারেন। তো যে যেভাবে পছন্দ করেন সেভাবে এটা করে নেবেন। ওকে, আচ্ছা, এখন এখন যেটা করব আমি এখানে লিখবেন, যেহেতু টুইটারে যখন আমরা কাজ করছি বা সরি যখন আমরা ফেসবুক পেজে কাজ করছি তখন কিন্তু আমরা কি করছি, ফেসবুক পেজে কি কভার হবে, কি অ্যাবাউট হবে, কি ডিসক্রিপশন হবে সেটা কিন্তু আমরা লিখে নিছি। আপনারা চাইলে এটার মধ্যে যদি এরকম ডিজাইন করেন তাহলে আপনারা চাইলে এটার মধ্যে আপনি ডিজাইনটা করে নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। ওকে, আমি আমার ডিজাইন করার জন্য এটা রাখতেছি না। এখন কেন রাখতেছি না এটা পরে দেখাচ্ছি, আমি নিচের ইনফরমেশন গুলা ঠিক করব। ঠিক করার জন্য এখানে যেমন ফোন নাম্বার আছে, ফোন নাম্বারের জায়গায় এখানে আমি আমার ফোন নাম্বারটা দিলাম। এখানে ওয়েবসাইট যদি থাকে এখানে আমার ওয়েবসাইট এখানে দিলাম, যদি আপনাদের ওয়েবসাইট থাকে তাহলে দিবেন, না থাকলে এটা এখান থেকে ডিলিট করে দিবেন। এরপর এটা আমি আমার মেইলটা দিলাম। এরপর আপনার ঠিকানা দিবেন। ঠিক আছে, আপনারা ওকে, তাহলে এইভাবে আপনাদের ইনফরমেশন গুলা এখানে যুক্ত করবেন। এরপর এখানে একটা, এখান থেকে চাইলে আপনি এখানে আপনার নামটাও দিতে পারেন অথবা আপনার পদবি দিতে পারেন অথবা এটা ডিলিট করেও নিতে পারেন। ডিলিট করার জন্য কি করবেন, এটার উপর ক্লিক করে ডিলিটে দিবেন। এই ইমেজটা এখানে দিবেন, যদি মনে করেন ইমেজটার কালারটা চেঞ্জ করবেন এখান থেকে অনেক কালার আছে, আর কালার এখান থেকে অনেক কালার আছে, কালারটা আপনি চেঞ্জ করে নিতে পারেন, এটা আপনাদের
মতো করে আপনারা করবেন। ওকে, দেখেন একটা মোটামুটি আমি একটা টুইটারের কভার ডিজাইন করে ফেলছি। আর একটা ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাদের বলি, সব সময় টুইটারের মধ্যে কিছু ইউনিক কিছু অ্যাড করার চেষ্টা করবেন। ইউনিক কি, এইরকম কিন্তু সবাই ডিজাইন করে, তাই না? এখন আপনার ডিজাইনটা কি কেন ব্যতিক্রম হবে? আপনি এখানে কি করবেন, আপনার যে নাম আছে, নাম এবং ইউটিউবে স্পেশালি যদি আপনি দিয়ে থাকেন, তাহলে এইটা আপনি একটু উপরে নেবেন। উপরে নিলাম কেন, এখানে আমি আমার কিছু ইনফরমেশন অ্যাড করব। ইনফরমেশন কি, এখান থেকে আমি এটা প্লাস করে নিলাম, প্লাস করে এখানে ট্রাস্টেড বাই। হ্যাঁ, ট্রাস্টেড বাই লেখাটা কেন লিখলাম, বা ট্রাস্টেড বাই বলতে আমার সাথে পূর্বে কোনো ক্লায়েন্ট কাজ করছে কিনা, পূর্বে আমি কারোর সাথে কাজ করছি কিনা সেই ইনফরমেশন গুলো এখানে শেয়ার করব। এই পূর্বের ক্লায়েন্টের ইনফরমেশন গুলো শেয়ার করলে কি হবে, নতুন করে ক্লায়েন্ট যখন আসবে, এসে যখন দেখবে যে না আমি পূর্বে অনেক ক্লায়েন্টের সাথে কাজ করছি এবং তাদের পিকচার গুলো আমি এখানে অ্যাড করছি সুন্দরভাবে, তখন কিন্তু আমাদের উপর ট্রাস্টেড করবে। ঠিক আছে? বা যদি এটা না থাকে তাহলে কি ঘটবে, আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি পূর্বে কোনো ক্লায়েন্টের সাথে কাজ করছেন কিনা। আপনাদের যেহেতু এখন ক্লায়েন্ট নাই, তারা কি করবেন, আপনি ইউএস এর অনেক পার্সন পাবেন যেগুলাকে আপনি অ্যাড করবেন এখান থেকে। ইউএসএ পিপল যদি আপনি লেখেন, ইউএসএ পিপল লিখলে দেখবেন এখানে আপনার সামনে এই যে ইমেজ ক্লিক করবেন, এখানে আপনার ইউএসএ অনেক পিপল আসবে, অনেক মানুষজন আসবে, সেখান থেকে পিকচার গুলো ডাউনলোড করবেন। আর ডাউনলোড করে আমি যেভাবে অ্যাড করতেছি সেভাবে অ্যাড করবেন। ওকে, আমি এই যে ট্রাস্টেড বাই দিলাম, এখান থেকে আপলোডে ক্লিক করে আমি আমার ক্লায়েন্টের ইনফরমেশন গুলো এখানে রাখবো। কিভাবে রাখবো? আচ্ছা, এই দেখেন, আমি আমার ক্লায়েন্ট গুলাকে আগে এখানে আপলোড করে রাখছি। এই যে এখান থেকে ক্লায়েন্ট গুলাকে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে রাখলাম। আহ এইটার সুবিধা কি আপনারা বুঝতেছেন, যখন নতুন কোনো ক্লায়েন্ট আসবে আপনাদের এইটা দেখে আপনাদের সঙ্গে কাজ করতে আগ্রহী হবে। আমি কিভাবে অ্যাড করতেছি দেখেন, ইমেজটার উপর ক্লিক করতেছি, ক্লিক করে টেনে ধরে ছোট করে দিচ্ছি এবং এটাগুলো আমি একটু পর সাজাই নেব। আপনারা যারা লিঙ্কডইন যাদের নাই, তারা কিন্তু যদি টুইটারের ক্লাসগুলো ভালো করে দেখেন, আর টুইটার থেকে হিউজ পরিমাণ ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন, কারণ টুইটারে কিন্তু হিউজ পরিমাণ লিড থাকে ইউএসএ। আপনারা হয়তো অনেকেই জানেন, আমেরিকানরা খুব বেশি টুইটার ব্যবহার করে। Okay, আমি আগে ইমেজ গুলাকে আগে নিচ্ছি, এরপর আস্তে করে আমি এগুলা সাজাই নেব। এখান থেকে আমি একটু জুম করে নিচ্ছি, জুম করে নিয়ে একটা সাইজ করে নিলাম, এরপর এটার স- এখান থেকে সরাই নিয়ে। ওকে, আশা করি আমি যেভাবে অ্যাড করতেছি আপনারা ঠিক একইভাবে অ্যাড করবেন। এগুলো দেখবেন যেন ছোট বড় না হয়, ছোট বড় হলে তেমন একটা সৌন্দর্য দেখা যাবে না, যেন একই মাপের হয়। একই মাপের তো এক্স্যাক্টলি একই মাপের হবে না, তারপরে চেষ্টা করবেন যেন একই মাপ করা যায় কিনা। আচ্ছা, একজন বলেন তো এটার সুবিধা কি, কেন আমি এই যে ট্রাস্টেড বা এই আমার ক্লায়েন্টের ইমেজ গুলো এখানে অ্যাড করতেছি, এটার সুবিধা কি বলেন? নতুন ক্লায়েন্ট এটা সুবিধা হলো দেখলে যে বুঝতে পারবে যে না কোনো আরো অন্যান্য ক্লায়েন্টের কাছে ক্লায়েন্ট credit ওনার সাথে কাজ করেছে এবং তারা বিশ্বাসযোগ্য একজন কর্মী হিসেবে মনে করবে আর কি। হ্যাঁ, এখন আপনারা আর একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনারা যদি যদি কেউ চাকরিতে যেয়ে থাকেন অথবা সিভি তৈরি করে থাকেন অথবা ইন্টারভিউয়ে যান, আপনাকে কিন্তু জিজ্ঞেস করে, কি জিজ্ঞেস করে, আপনি কি পূর্বে কোনো কোম্পানির সাথে কাজ করছেন, আপনার কি কাজের অভিজ্ঞতা আছে? তো সেগুলা কিন্তু আপনি আপনার সিভিতে অ্যাড করেন। সিভিতে অ্যাড করেন কেন? কারণ তারা যেন জানতে পারে যে আমরা আসলেই একজন এক্সপার্ট মানুষ, আপনি যদি আমার সাথে কাজ করেন আপনি ভালো কিছু পাবেন। এইটাই কিন্তু উদ্দেশ্য। ঠিক আছে, ঠিক একই উদ্দেশ্যে এইটাই করা। এখন সবগুলো আমাদের অ্যাড করা হয়ে গেলে এই যে সবগুলোকে টেনে ধরে সাইজটা ছোট বড় করে নেবেন। এখান থেকে, আচ্ছা এভাবে পারবেন না সবাই ডিজাইন করতে? এটা কিন্তু আপনাদের বাড়ির কাজ থাকবে আজকে। জি ভাইয়া, পারবো। হ্যাঁ, এরপর এটা আমি একটু জুম আউট করে নিচ্ছি। এই যে দেখেন এখন কিন্তু সাজানো আমার হয়ে গেছে। তার মানে এই ক্লায়েন্টরা যখন নতুন ক্লায়েন্টরা আসবে তখন বুঝতে পারবে যে না, এই ব্যক্তিটা আরো অনেক মানুষের সাথে কাজ করছে, তাদের পিকচার গুলো অ্যাড করছে। এখন এখান থেকে
প্লাস আইকনে ক্লিক করে এখানে লিখবেন মোর অ্যান্ড মোর। তার মোর অ্যান্ড মোর মানে হচ্ছে আরো আছে এরকম, তাই না? শুধু যে এই কয়জনের সাথে কাজ করছেন বিষয়টা তো এরকম না, আরো আছে। এই যে দেখেন এইভাবে মোর অ্যান্ড মোর লিখে আপনি তৈরি করবেন। আচ্ছা, এইটা কে কে পারবেন না বলেন তো? সবাই পারবেন? এটা কিন্তু আপনাদের পারবো বাড়ির ভাই, কাজ পারবো। থাকবে। হ্যাঁ, ইনশাল্লাহ পারবো। জি ভাই, পারবো। এটা বাড়ির কাজ থাকবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কভার ফটোটা, কভার ফটোটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন মোটামুটি আমার একটা কভার ফটো তৈরি হয়ে গেছে। মানে যতটুকু আমি কয়েক মুহূর্তের মধ্যে যতটুকু সম্ভব ভালো করার চেষ্টা করছি। আপনারা যদি একটু সময় দেন আপনাদের গুলো আরো ভালো হবে, আমি আশাবাদী। তো আপনারা নিজেদের মতো করে চেষ্টা করবেন ভালো করা, যতটুকু সম্ভব করা যায়। আমি তো সময় যেহেতু আমাদের কম, রোজা রমজান মাস, একটু বেশি কথা বললে একটু সমস্যা হয়ে যায়, তো সবাই বোঝেন জানেন। তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আপনারা এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন সুন্দর করে ক্লায়েন্টের ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে এভাবে তৈরি করতে পারেন, এবং নিজে যখন তৈরি করবেন এভাবে যেন করতে পারেন। এটা কিভাবে করলাম, ক্যানভাতে আসলাম, ক্যানভাতে এসে টুইটার কভার লিখে সার্চ করলাম, সেখান থেকে একটা ডিজাইন নিলাম, আর যেটা আপনাদের ভালো লাগে ডিজাইন নেওয়ার পর সেই ডিজাইনের উপর কাজ করলাম। ওকে, যদি চান এই লেখাগুলো চেঞ্জ করবেন, এই যে এখান থেকে ক্লিক দিলেই কিন্তু আপনাদের লেখার এগুলো চেঞ্জ হয়ে যাবে। যে যার যেটা ভালো লাগে সে সেভাবে কাজ করবে। ওকে, এই যে এটা সুন্দর করে কেন করবেন, সুন্দর করে কারণ করার একটা কারণ আছে। এটা এটা যত সুন্দর হবে ক্লায়েন্ট বুঝবে যে আপনার রুচিটা খুবই ভালো, আপনি একজন রুচিসম্মত ব্যক্তি, তখন আপনার সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। তো আমাদের কিন্তু মোটামুটি একটা কভার ডিজাইন করা শেষ হয়ে গেছে। এখন কভারটা আমি সেভ করব। তো থেকে সেভ করব, এখান থেকে শেয়ার অপশনে গিয়ে ডাউনলোডে ক্লিক করলে আমার এটা সেভ হয়ে যাবে। আচ্ছা, এটা কিন্তু আপনাদের বাড়ির কাজ থাকবে। যাতে টুইটার অ্যাকাউন্ট অলরেডি তৈরি করা নাই তারা টুইটার অ্যাকাউন্ট তৈরি করবেন, প্লাস এখানে কভার ফটো যেভাবে তৈরি করতে হয় দেখাইলাম ঠিক একইভাবে কভার ফটোটা তৈরি করে নেবেন। ওকে, এখান থেকে কিভাবে আপলোড করবেন কভার ফটোটা, এখানে এই এডিট প্রোফাইল নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে এই যে ক্যামেরার মতো একটা আইকন আছে অ্যাড ফটো, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে ডাউনলোড করা পিকচারটা আছে যেটাতে কাজ করলেন সেটা এখান থেকে আপলোড করে দেবেন। এরপর অ্যাপ্লাই ক্লিক করবেন। কিছুক্ষণ পর এখানে একটা রিফ্রেশ দিবেন, আর রিফ্রেশ দেওয়ার পর দেখবেন ইনশাল্লাহ এটা অ্যাড হয়ে যাবে। দেখছেন কিভাবে একটা টুইটার কভার তৈরি করতে হয়, কিভাবে আপলোড করতে হয়? এভাবে কি করতে পারবেন আপনারা সবাই? আগে যে টুইটার গুলো কভার তুলে তৈরি করছেন সেগুলো ডিলিট করে দিবেন, দিয়ে আমি যেভাবে দেখাইলাম ঠিক একইভাবে কভার তৈরি করবেন। পারবেন না সবাই এভাবে? জি ভাইয়া, পারবো। জি এগুলো, ভাই, পারা যাবে ভাই। হ্যাঁ এগুলো কিন্তু খুবই ইজি একটা প্রসেস, খুবই ইজি প্রসেস। তো আচ্ছা, এখন আমাদের টুইটারের কভার ফটো তৈরি করা শেষ হয়ে গেল। কিভাবে তৈরি করলাম এবং কিভাবে অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা টুইটার কভার তৈরি করলাম আর সেটা আমরা দেখলাম। যেভাবে আমরা পূর্বে আমাদের ফেসবুক পেজের জন্য কভার ফটো দেখছি ঠিক একইভাবে আমরা এখানে তৈরি করলাম। কি কি ইনফরমেশন দিছি, প্রথমে আমরা একটা প্রোফাইল পিকচার নিছি, এরপর নামটা সুন্দর করে দিছি, এবং আপনি কোন বিষয়ে স্পেশালিস্ট, আপনি কোন বিষয়ে এক্সপার্ট সেই জিনিসটা এখানে টাইটেল হিসেবে দিছি। ঠিক আছে, এরপর ট্রাস্টেড বাই লেখছি, ট্রাস্টেড বাই দেওয়ার পর কিছু ক্লায়েন্টের ছবি বা ইনফরমেশন যুক্ত করছি। কেন যুক্ত করছি? অন্য নতুন ক্লায়েন্ট এসে যেন দেখতে পারে আমরা ইতিমধ্যে অনেক ক্লায়েন্ট এখানে কাজ করছি, এই জন্য আমি আমার কিছু ক্লায়েন্টের ছবি এখানে দিছি। আপনাদের যেহেতু ক্লায়েন্ট নাই কি করবেন, আপনারা গুগল থেকে বিভিন্ন সোর্স থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনারা চালাই দেবেন। ওকে, এরপর আমি আমার ইনফরমেশন গুলো অ্যাড করছি। খুবই ইজি একটা প্রসেস। এরপর আসি প্রোফাইল সেট আপের অপশনে, এখানে এডিট প্রোফাইল নামে ক্লিক করবেন। ক্লিক করে এই যে আমি বায়ো দিছি না, ইউটিউব গ্রোথ ম্যানেজার, ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট, স্মল বিজনেস ডেভেলপার, এগুলো কিভাবে অ্যাড করবেন, এই যে এখানে এডিট প্রোফাইল নামে অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে এখানে বিআইও নামে একটা অপশন পাবেন, এখানে এসে আপনি যা টাইপ করবেন তাই এখানে শো হবে। যেহেতু আপনি একজন ইউটিউব গ্রোথ ম্যানেজার বা ইউটিউব গ্রোথ স্পেশালিস্ট, হ্যাঁ, SPECIALIST, হ্যাঁ, স্পেশালিস্ট, ঠিক আপনি এই জিনিসটা এখানে অ্যাড করবেন।
এই যে এখানে সেভে ক্লিক করলাম, দেখেন এই যে এখানে ইউটিউব গ্রোথ স্পেশালিস্ট লেখাটা চলে আসছে। ঠিক যেভাবে আমরা ফেসবুকে করছিলাম আমাদের বায়ো বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আমি যেভাবে করছিলাম। তো যারা পরবর্তীতে যুক্ত আছেন, আমি বলতেছি আমরা টুইটার এবং ইনস্টাগ্রাম লিঙ্কডইন শেষ করার পরে সরাসরি আমরা মার্কেট প্লেসে চলে যাব। যেমন ফাইবার থাকবে এবং অন্যান্য ওয়ার্ক থাকবে, বিভিন্ন মার্কেট প্লেস থাকবে, প্লাস আউট অফ মার্কেট প্লেস থাকবে, কিভাবে আমরা ক্লায়েন্ট আর্নিং করব। তো মোটামুটি আর 2 থেকে 3টা ক্লাসের মধ্যে আমাদের এইগুলো শেষ হয়ে যাবে। এরপর সরাসরি আমরা সেলিং এর উপর কাজ করব। সরাসরি আমরা দেখবো কিভাবে আমাদের প্রোডাক্ট গুলা যে বা কাজগুলো শিখলাম সেগুলা সেল করা যায়। ওকে, এরপর আমরা কোথায় যেন ছিলাম, ও এখানে ইউটিউব গ্রোথ স্পেশালিস্ট, মানে এটা আপনি কি কি পদবি আপনার আছে সেটা অ্যাড করছেন। এখন আপনি যদি চান অন্য কিছু অ্যাড করবেন, এখানে যদি আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার যদি হন, তাহলে এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যাড করবেন। এরপর এখানে স্মল বিজনেস ডেভেলপার যদি অ্যাড করতে চান, আপনি যেটা আপনি স্পেশালি সেটা আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন। এখানে কিভাবে অ্যাড করতে হয় এটা বুঝতে পারছেন সবাই, দেখছেন সবাই? আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে এটা অ্যাড করতে হয়। আচ্ছা, এরপর আমি দেখেন ওয়েবসাইট অ্যাড করছি। কিভাবে ওয়েবসাইট অ্যাড করবেন, এখানে দেখেন 2টা ওয়েবসাইট অ্যাড করছি। 2টা ওয়েবসাইটের মধ্যে এইটা একটা হচ্ছে, আমার দুইটাই হচ্ছে 2টা ক্লায়েন্টের ওয়েবসাইট। কেন ক্লায়েন্টের ওয়েবসাইট আমি এখানে রাখছি, আমার যে অডিয়েন্স গুলো আছে, আমার যে ফলোয়ার্স গুলো আছে, যারা যেন আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট ভিজিট করে, বা এখানে যে অডিয়েন্স গুলো আছে সেগুলো ইউএসএ রিলেটেড, যেহেতু আমি ইউএসএ ক্লায়েন্টের সাথে কাজ করি, তো তারা যদি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে প্রবেশ করে, তখন কিন্তু আমাদের ক্লায়েন্টের জন্য বেনিফিট। ঠিক আছে, ওকে। কিভাবে এটা অ্যাড করতে হয়, এই যে এডিট প্রোফাইলে যাবেন, চাইলে আপনি বায়োর নিচে অ্যাড করবেন। আপনার যে ওয়েবসাইট লিঙ্কটা আছে, লিঙ্কটা নিয়ে এসে এখানে পেস্ট করে দেবেন। আপনার এই যে বায়োর নিচে এই যে এইভাবে লিঙ্কটা শো করবে। আর একটা কিভাবে করবেন, এই যে এডিট প্রোফাইলে আবার ক্লিক করবেন, ক্লিক করে এটা স্ক্রল করে নিচে আসবেন, দেখবেন এই যে ওয়েবসাইট অ্যাড করার মতো একটা অপশন আছে। চাইলে আপনি এখান থেকেও এটা অ্যাড করে নিতে পারেন। আমার 2টা অপশন যেহেতু আছে, আমি 2টাই এখানে অ্যাড করছি। তো মোটামুটি টুইটারের কিন্তু মোটামুটি একটা সেট আপ আমার হয়ে গেছে। এটা কিন্তু আপনাদের বাড়ির কাজ থাকবে। ঠিক আছে, বাড়ির কাজ থাকবে। টুইটার অ্যাকাউন্ট যাদের করে ফেলছেন, যদি না করা থাকে সেটা বাড়ির কাজ, প্লাস আপনার একটা কভার ফটো, এরপর প্রোফাইল পিকচার। হ্যাঁ, প্রোফাইল পিকচারটাও এখানে সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। আমি যতটুকু দেওয়ার চেষ্টা করছি, যেহেতু আমি এখানে কম একটু সময় দিই টুইটারে, জাস্ট যেমন তেমন একটা দিয়ে ফেলছি। তো আপনারা যদি কেউ মনে করেন আমি প্রপারলি টুইটারে একটা সময় দেব এবং টুইটার থেকে ক্লায়েন্ট জেনারেট করব, হিউজ পরিমাণ ক্লায়েন্ট আপনি টুইটার থেকে পাবেন। এটা আপনি বিশ্বাস করতে পারবেন না টুইটারে কি পরিমাণ ইউটিউবের ক্লায়েন্ট আছে। যেহেতু আপনারা ইউটিউব বিষয়ে মোটামুটি ভালোভাবে শিখছেন, সোশ্যাল মিডিয়া বিষয়ে ভালোভাবে শিখছেন, আশা করবো এখান থেকে ক্লায়েন্ট পাবেন। কিভাবে ক্লায়েন্ট পাবেন, আমি একটু স্যাম্পল দেখাই। সাপোজ ধরেন আমি একজন ইউটিউব স্পেশালিস্ট, ঠিক আছে। তো এখান থেকে আমি কি করব, ওকে, এখান থেকে জাস্ট আহ, আমি কি করব, এখান থেকে ক্লায়েন্ট খুঁজবো কাদের, ইউটিউবারদের, যারা ইউটিউবার তাদের খুঁজবো। খোঁজার জন্য আমি প্রথমে এখানে হ্যাশ দেব। এরপর ধরেন আমি ফ্লোরিডা ফ্লোরিডার হচ্ছে ক্লায়েন্ট নেব, এফ এল ফ্লোরিডা ফ্লোরিডা দিবেন, এরপর লিখবেন ইউটিউবার, একসঙ্গে কোনো স্পেস দিবেন না। এখন সার্চ করবেন, সার্চ করার পর এখানে টপ আসবে। টপে না গিয়ে আপনারা লেটেস্টে ক্লিক দিবেন, মানে সাম্প্রতি যে লোকগুলা, এই যে দেখেন প্রথমে যে ব্যক্তিটা আছে, ওকে, এই যে দেখেন এই যে একজন ইউটিউবার, ইনি কিন্তু ফ্লোরিডার। কেমনে বুঝলেন কেমনে ইউটিউবার বুঝলাম, এই যে তার ইউটিউব চ্যানেল লিঙ্ক কিন্তু সে শেয়ার করছে। তাই না, আমাদের কিন্তু দরকার ইউটিউবারদের, যেহেতু আমরা ইউটিউব রিলেটেড সার্ভিস গুলা সেল করব, সেই জন্য আমি ইউটিউবার গুলাকে খুঁজবো। কিভাবে তাদেরকে কনভিন্স করব এটা পরে দেখাচ্ছি। তারপর কি করবেন দেখেন, এই যে ফ্লোরিডা, ইনি কিন্তু ফ্লোরিডা। ঠিক আছে, তার মানে খুব ইজিলি কিন্তু এখানে আপনি ক্লায়েন্ট পাবেন, খুব ইজিলি। এই যে যে ব্যক্তিগুলা সার্চ রেজাল্টে আসতেছে, সবগুলাই কিন্তু ইউটিউবার। হাজার হাজার রেজাল্ট কিন্তু আসবে, তার মানে এখানে যত রেজাল্ট আসবে সবগুলাই কিন্তু আপনার ক্লায়েন্ট।
ঠিক না? জাস্ট আমি একটা ফ্লোরিডা নিছি, ফ্লোরিডা শুধু একটা আমেরিকার একটা অঙ্গরাজ্য। এরপর নিউ ইয়র্ক দিতে পারেন। জাস্ট এখান থেকে হিউজ পরিমাণ ক্লায়েন্ট পাবেন। ওই যে কয়েকটা ক্লাস শেষ করার পর আমরা ক্লায়েন্ট হ্যান্ডিং এ যাব, তখন আমরা এই জিনিসগুলো বিস্তারিত ভাবে আলোচনা করব। ঠিক আছে, জাস্ট আমি স্যাম্পল দেখাইলাম। দেখানোর উদ্দেশ্য হচ্ছে আহ দেখানোর উদ্দেশ্য হচ্ছে এইটা যে যেন আপনি হতাশ না হয়ে যান যে আমি ক্লায়েন্ট পাবো না। টুইটার থেকে হিউজ পরিমাণ ক্লায়েন্ট পাবেন। ওকে, এরপর টুইটারে যে পার্ট আসে সেটা হচ্ছে টুইটারে কন্টেন্ট তৈরি করা। আমরা কিন্তু ফেসবুকের গত ক্লাসটা যারা করছেন, ফেসবুকের ওপর কন্টেন্ট তৈরি করছে দুই ভাবে। একটা কপিরাইট করে, কপিরাইট বলতে অন্য একটা প্রতিযোগী পেজের আমরা একটা পোস্ট নিছি, সেই পোস্টটা কপি করে আমরা সেটাতে এডিট করছি। এই একটা পদ্ধতিতে করছি, আর একটা চ্যাট জিপিটি ব্যবহার করছি। ঠিক আছে, তো গত ক্লাসে কিভাবে আমরা কন্টেন্ট তৈরি করছি, পোস্ট তৈরি করছি, এটা আপনাদের মনে আছে? জি ভাইয়া, মনে আছে। আচ্ছা, যদি মনে না থাকে আমরা আবার দেখতেছি কিভাবে এখানে আমরা পোস্ট করব। সাপোজ ধরেন আমরা যে কোনো একটা সার্ভিস এখানে সেল করব, ধরেন টি শার্ট। ঠিক ফেসবুকের মতনই এখানে টি শার্ট লিখবো। টি শার্ট দেখবো কেন? আমাদের যে প্রতিযোগী আছে সেই প্রতিযোগী কিভাবে পোস্ট করতেছে, সেই প্রতিযোগী কিভাবে বিজনেস করতেছে, সেখান থেকে ফলো করব। ফলো করে এখান থেকে ধরেন টি শার্ট বরিশাল, বাট এনি কোনো কিছুই করেনি। আচ্ছা, টুইটারে একটু প্রোডাক্ট কম সেল হয় তো, বা টুইটারের প্রোডাক্ট নিয়ে মানুষ কাজ না করেই এরকম হয়, মানে অন্যান্য সোশ্যাল মিডিয়ার চেয়ে খুবই কম টুইটারে আর কি। ওকে, তো এখান থেকে আমরা কিছু ডিজাইন কপি করার চেষ্টা করব। যদি ডিজাইন কপি করতে আমরা না পারি, আর ধরেন এখান থেকে আমি কোনো কিছু পেলাম না, টি শার্ট নিয়ে, আমি টি শার্ট নিয়ে পোস্ট করব, তো সরাসরি আমরা কিন্তু চ্যাট জিপিটিতে যাব। চ্যাট জিপিটিতে গিয়ে এখানে লিখবো টি শার্ট সেলস টুইটার পোস্ট। আমরা যদি টুইটারের কিন্তু কোন প্ল্যাটফর্মের জন্য আপনি পোস্ট করবেন এটা কিন্তু আগে চ্যাট জিপিটি কে বুঝাই দিতে হবে, চ্যাট জিপিটি কে বলে দিতে হবে। এই দেখেন, চ্যাট জিপিটি আপনার সুন্দর করে একটা টি শার্টের উপর পোস্ট তৈরি করে দিছে। ঠিক আছে, এই যে পোস্টটা আপনি নিলেন, নিয়ে যদি দেখতে চান যে পোস্টটার মানে কি বা কি বলছে, তাহলে এখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করতে পারেন। দেখেন, সীমিত সংস্করণের সতর্কতা, আমাদের এক্সক্লুসিভ টি শার্ট কালেকশনের মাধ্যমে আপনার স্টাইলকে জাগিয়ে তুলুন এবং ট্রেন্ডের আরামদায়ক আপনার জন্য শেষ। এই যে দেখেন, এখনই অর্ডার করুন, এখানে আপনি আপনার অর্ডার লিঙ্কটা দিয়ে দিবেন। এই যে এখানে আপনি আপনার লিঙ্কটা দিয়ে দিবেন, দেখবেন, দেখেন খুব সহজেই কিন্তু আপনার জন্য একটা পোস্ট তৈরি করে দিল। ঠিক আছে, তো এইভাবে যে কোনো নিশ নিয়ে কাজ করি না কেন, আপনার চ্যাট জিপিটির মাধ্যমে আমরা একটা পোস্ট তৈরি করতে পারবো, আমরা একটা কন্টেন্ট তৈরি করতে পারবো। এবং কি করব, সরাসরি যদি মনে হয় যে এটা আমাদের ঠিক আছে এবং কোনো কিছু এডিট করার প্রয়োজন হয়, এডিট করে আমরা এখান থেকে সরাসরি হোয়াটসঅ্যাপে নিয়ে এসে আমরা এখানে পোস্ট করে দেব। পোস্ট করে এখানে চাইলে আপনি ইমেজও অ্যাড করতে পারেন, চাইলে আপনি ভিডিও অ্যাড করতে পারেন। এবং কিভাবে কন্টেন্ট তৈরি করতে হয় টুইটারে সেটাও আমি দেখাইলাম। তো আপনাদের কিন্তু আজকে বাড়ির কাজ থাকবে, কিভাবে টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে হবে, প্লাস কিভাবে টুইটার অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে, কিভাবে কভার ফটো তৈরি করতে হবে, কিভাবে কন্টেন্ট তৈরি করতে হয় চ্যাট জিপিটির মাধ্যমে আমি দেখাইলাম। তো এখন আসি, আপনাদের কোনো আহ, এতটুকু যা শিখলাম, এখানে কোনো প্রশ্ন আছে কারো, অথবা এমন কোনো জিনিস যেটা বোঝেননি? ভাই আপাতত প্রশ্ন নাই। একটু কাজ করতে যদি হয় তাহলে নেক্সট ক্লাসে জানাবো। আচ্ছা, ঠিক আছে।
দাঁড়াও। ওকে। তো বাড়ির কাজ যেগুলো আছে আশা করি আপনারা বাড়ির কাজগুলা নোট করে নিছেন এবং বাড়ির কাজগুলো করবেন। এবং গত ক্লাসটা বা গত ক্লাস বা তার আগের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। বলেন। আচ্ছা, আজকের ক্লাসটা কিন্তু আমরা যেটুকু যেটুকু দেখাইলাম এইটুকুর মধ্যে আজকের ক্লাসটা থাকবে, যেহেতু রমজান মাস। তো আপনারা এইটুকু প্র্যাকটিস করবেন যতটুকু দেখাইলাম। টুইটার কিন্তু আমি অলরেডি শেষ করে দিয়েছি এবং টুইটারে কিভাবে কাজ করতে হয় সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। দেখার পর আমরা ইনস্টাগ্রামে যাব, হয়তো বা দুই একটা ক্লাস হবে। দুই একটা ক্লাসের মধ্যে শেষ করে দিয়ে আমরা সরাসরি সেলিং এ যাব, কিভাবে আমরা ক্লায়েন্ট পাবো, কিভাবে ক্লায়েন্টের সাথে কাজ করব, সেই পদ্ধতিগুলো আমরা দেখাবো। তো ইনশাল্লাহ এখনকার ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। কেন গুরুত্বপূর্ণ? কারণ এখনই আপনি যে কাজগুলো শিখলেন সেখানে আপনি আহ, সেই কাজগুলো আপনি সেল করবেন। তো আপনাদের কোনো সমস্যা আছে এতদিন যা কাজ শিখলেন বা দেখলেন, বা করতে পারবেন কিনা, বা কোনো কিছু জানার আছে কিনা কারো? ভাইয়া আমার একটা সমস্যার বিষয়টা হচ্ছে কি, আমি এই যে লিঙ্কডইনে যে কাজগুলো করতে বা শিখলাম, মানে আমরা যে কাজগুলো শিখলাম লিঙ্কডইনে, যে আপনি যে ইউটিউবার বা অন্যান্য লিখে যে সার্চ দিতে বলছিলেন, তারপরে যে ক্লায়েন্ট গুলো মানে আমরা কিভাবে বুঝবো, আসলে এটা আমি বুঝে উঠতে পারতেছি না। মানে কোন ক্লায়েন্ট গুলো আসলে আমাদের জন্য মানে প্রেফারেবল, বা কোন ক্লায়েন্টের কাছে গেলে আমি কাজগুলো পাবো, এটা আচ্ছা, আসলে ওইভাবে বুঝতে পারতেছি না। আমি ট্রাই করছিলাম, কিন্তু ঠিক দেখা আছে। যাচ্ছে যে রেসপন্স পাচ্ছি না আর কি। আচ্ছা, ওকে। তো আমরা মূলত, আপনি কোন বিষয়ে স্পেশালিস্ট? আপনি ইউটিউব এসইও সম্পর্কে স্পেশালিস্ট, তাই না? আপনি ইউটিউব এসইও সম্পর্কে মোটামুটি কাজ জানেন, ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করতে হয়, কিভাবে অপটিমাইজ করতে হয়, কিভাবে প্রমোশন করতে হয়, কিভাবে এসইও করতে হয়, এগুলো তো জানেন, তাই না? হুম। জি। আচ্ছা, তাহলে আপনার ক্লায়েন্ট হবে যারা ইউটিউবার। তারা ইউটিউবার কারা? যাদের একটা ইউটিউব চ্যানেল আছে তারাই কিন্তু ইউটিউবার। এখানে যে নিজ ধরে ধরে আনতে হবে যে আমি ব্লগাররাই আমার ব্লগাররাই আমার ক্লায়েন্ট, অথবা পার্সোনাল লাইফ নিয়ে যারা কাজ করে তারাই আমার ক্লায়েন্ট, অথবা অন্যান্য নিশ নিয়ে যারা কাজ করে তারাই আমার ক্লায়েন্ট, এরকম না। পৃথিবীতে যত ইউটিউবার আছে সবাই আপনার ক্লায়েন্ট। ওকে। কিভাবে আমরা এখানে ক্লায়েন্ট খুঁজছি? এখানে প্রথমত আমরা কি করছি, লিঙ্কডইন আমাদের যেহেতু সবার আছে, এখান থেকে আমরা কি করছি, লিঙ্কডইনে এসে সার্চ করছি কিন্তু ইউটিউবার লেখে। ঠিক আছে, ইউটিউবার লেখে সার্চ করছি। তাহলে এখন রেজাল্টে কিন্তু একাধিক ব্যক্তি আসবে। এই বাংলাদেশিও আসবে, পাকিস্তানেও আসবে, ইন্ডিয়াও আসবে, কারণ আমাদের এই সব দেশের দরকার নেই। আমাদের দরকার মূলত ইউএসএ কান্ট্রি যেগুলা বা ইউএসএ রিলেটেড। তাহলে এখান থেকে সেকেন্ড এবং থার্ড কার্ড দিবেন, কানেকশন এখানে ইউনাইটেড স্টেটস ক্যালিফোর্নিয়া দিবেন, দিয়ে শো রেজাল্ট দিবেন। তার মানে এখন যে রেজাল্টটা আপনার আসবে সেই রেজাল্টটা শুধুমাত্র আমেরিকান যারা, তাদের রেজাল্ট আপনার কাছে আসবে। তাহলে এই যে আপনার যে ক্লায়েন্ট গুলো আসবে, এই যে লিস্ট গুলো আসবে, এগুলো সবগুলো আপনার ক্লায়েন্ট। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এখন বলেন তো, আমাকে একটু বোঝান তো আপনার ক্লায়েন্ট গুলো কিভাবে বের করবেন এবং কে আপনার ক্লায়েন্ট হবে। আমরা মূলত লিঙ্কডইনে গিয়ে ইউটিউবার লিখে সার্চ দেবো, তার মধ্যে আমাদের কানেকশন দিতে হবে, সেকেন্ড কানেকশন এবং থার্ড কানেকশন। তার ওখানে কানেকশনে গিয়ে যে সার্চের যে রেজাল্ট গুলো আসবে, সেগুলো মূলত হবে আমাদের ক্লায়েন্ট। ক্লায়েন্ট, হ্যাঁ। এখন ক্লায়েন্ট হওয়ার পর এই যে রেজাল্ট গুলো আসলো, আমি বলছি এদেরকে ফলো আপ করতে। কিভাবে ফলো আপ করবেন? সাপোজ ধরেন আমি এই ব্যক্তিটাকে ফলো আপ করব, ধরেন এই ব্যক্তিটাকে আমি ফলো আপ করবো, তাহলে তার প্রোফাইলে যাব সর্বপ্রথম। প্রোফাইলে গিয়ে কি করব, তার যে সাম্প্রতি যে পোস্টগুলো আছে এই পোস্টগুলোতে কি করব, রিয়াক্ট করব, কমেন্ট করার চেষ্টা করব। এরপর তাকে কি করব, তাকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবো অথবা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। এই যে এখানে কানেক্ট নামে ওটা অপশন পাবেন, এখান থেকে পাঠিয়ে দিলেন। তার মানে এই ব্যক্তিটা কিন্তু তার প্রোফাইল ভিউস এর একটা নোটিফিকেশন পাবে, প্লাস তার পোস্টে আমরা লাইক কমেন্ট করছি এগুলোর একটা নোটিফিকেশন পাবে। তাহলে এতে করে কিন্তু আপনার অ্যাকসেপ্ট করার
এই আগ্রহটা ক্লায়েন্টের থাকবে। যদি আপনি এগুলো না করতেন, যদি অ্যাকসেপ্ট করার সম্ভাবনা থাকতো 50%, এখন কিন্তু অ্যাকসেপ্ট করার সম্ভাবনা থাকবে 100%। এই দেখেন এই ব্যক্তিটা যে আপনার ক্লায়েন্ট হবে তার কি শিওর? এই যে দেখেন, এই কিন্তু একটু ইউটিউবার। ইউটিউবার মানে তার একটা ইউটিউব চ্যানেল আছে। এরপর যখন আপনার ক্লায়েন্ট আপনার মেসেজটা বা আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, তখন কিভাবে শো করবে দেখাচ্ছি। তখন এই যে ভিউ প্রোফাইলে আসবেন, এখানে এসে যে ফলোয়ার নামে একটা অপশন পাবেন, তখন সেগুলো ফলোয়ারে চলে যাবে। এখানে ক্লিক দিয়ে দেখবেন, এই যে এখানে যে ব্যক্তিগুলো আছে, এই সবগুলো ব্যক্তি আমার এখন ফ্রেন্ড। আমি চাইলে এদেরকে যে কোনো সময় মেসেজ করতে পারবো। এখন কথা হচ্ছে, যেহেতু আমার উনি ক্লায়েন্ট, ওনাকে আমি ফার্স্ট মেসেজ কিভাবে দেব? কয়েকদিন থেকে আমার একটা ক্লায়েন্টের সাথে কথা হচ্ছে, আমি মেসেজটা দেখাচ্ছি কিভাবে তাকে আমি মেসেজ করছি। মোটামুটি প্রজেক্টটা আশা করি হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। এই যে দেখেন, একটু লোড নিচ্ছে। প্রথম মেসেজটা দেখাচ্ছি ওনার। আপনারা কি দেখতেছেন স্ক্রিন? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। তো এটা দেখেন, এটা সবার জন্য কিন্তু খুবই উপকার হবে ক্লায়েন্ট হ্যান্ডলিং এর ক্ষেত্রে। অনেকগুলো মেসেজ তো, বাট আপনারা মনে করতে পারেন যে হয়তোবা আমি আজকে লিঙ্কডইনে অ্যাকাউন্ট খুললাম বা খুলে রাখলাম, আমাকে ক্লায়েন্ট আসবে, আমার কাছে নক করবে। বিষয়টা কিন্তু এরকম না। যে কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে রাখলেই যে আপনার কাছে অর্ডার আসবে, আর বিষয়টা কিন্তু এইভাবে কাজ করে না। তো অ্যাকাউন্ট খোলার পরও কিছু কাজ থাকে যেমন কি, ওই যে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলেন টার্গেট লোকদের, এরপর তাদেরকে ফলো আপ রাখলেন, এরপর তাদেরকে মেসেজ করবেন। তো কিভাবে মেসেজ করবেন আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম মেসেজ কিভাবে করবেন, আপনারা যে কোনো ক্লায়েন্টের সাথে কাজ করেন না কেন, প্রথম মেসেজে আপনি কখনোই বলবেন না যে আমি আপনার জন্য এটা করতে পারবো, আপনার জন্য ওইটা করতে পারবো। শুরুতেই আপনি কাজ নিয়ে কোনো কথা বলবেন না। প্রথমত, তার আপনি সমস্যাগুলো নিজেই খুঁজে বের করবেন, তার কি সমস্যা থাকতে পারে সেগুলো নোট করে রাখবেন। এরপর যখন সময় আসবে ওগুলো বলার, এই যে দেখেন, এটা হচ্ছে প্রথম মেসেজ, হ্যাঁ। দেখেন, এটা হচ্ছে হাই ডক্টর, ডক্টর আই ফরচুন, মানে এনার নাম হচ্ছে ফরচুন, আই ফরচুন, মানে উনি একটা ডক্টর, ডেন্টিস্ট ডক্টর, মানে দাঁতের চিকিৎসা করে এরকম। তো আমি কিন্তু তার একটা ইউটিউব চ্যানেল দেখছি, হ্যাঁ, তার ইউটিউব চ্যানেল আমি খুঁজে পাইছি। তো আমি বলছি, আই ওয়াচ ইউর ইউটিউব চ্যানেল, আমি তোমার ইউটিউব চ্যানেলটা দেখছি, দ্য ভিডিওস আর ভেরি ইমপ্রেসিভ, তোমার ভিডিওগুলো খুবই চিত্রকর্ষক। আই এম রিয়েলি ইমপ্রেস বাই এডিটিং অ্যান্ড কন্টেন্ট স্কিল, আমি তোমার কন্টেন্ট স্কিল এবং এডিটিং অক্ষর দেখে খুবই প্রশংসনীয় এরকম বা ইমপ্রেস হয়েছি। হুইচ কান্ট্রি ডু ইউ টার্গেট ওয়ার্ল্ড ওয়াইড, মানে তুমি কি নির্দিষ্ট কোনো দেশকে বা জাতিকে টার্গেট করো অথবা সারা বিশ্বে? এরপরও কিন্তু ইনি কিন্তু রিপ্লাই করেননি। আমি তারপরে আবার একটা মেসেজ লিখছি, ঠিক আছে, একদিন পর। এরপর দেখছি যে সে রিপ্লাই করতে চাইছে, থ্যাংক সৌরভ, ঠিক আছে। এরপর তার সঙ্গে কিন্তু কথোপকথন শুরু হচ্ছে। কথোপকথন কি, প্রথমে আমি বলছি যে ডক্টর আপনার টার্গেট করছেন, আপনার যে, উনি বলছে আমি পরিবারকে টার্গেট করি, আমি এটার প্রশংসা করছি, জাস্ট ওনাকে প্রশংসা করে করে এবং প্রজেক্ট বুঝিয়ে 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 এরপর আমি শেষমেশ এই দেখেন নিয়ে এসেছি, কনভিন্স করে ফেলছি। মোটামুটি 10 থেকে 15 দিন তাকে আমি ফলো আপ রাখতেছি। তো এই জন্য আপনি যে আজকে আসলেন কালকে আপনার যে হয়ে যাবে, বিষয়টা এরকম না। এই যে দেখেন, আজকে থেকে কালকে, কালকের মেসেজটা দেখায়, এই যে আমাকে বলছে হাউ মাস, তোমার প্রাইস কত। তার মানে এই যে এতগুলা মেসেজ করার পর কিন্তু সে কনভিন্স হয়ে গেছে, তাই না? শুরুতেই যদি আমি আমার প্রজেক্টের অফার করতাম, সে কিন্তু আমার মেসেজ সিন করতো না। তাকে পাম মেরে মেরে তার স্কিলের প্রশংসা করে 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 কনভিন্স করে করে এই যে আমি এখানে তার নিয়ে এসেছি হাউ মাস। সে তার বলছে তোমার দাম প্রজেক্টের প্রাইস কত, আমি প্রাইসটা সুন্দর করে উল্লেখ করছি। করার পর আজকে লাইনে এসে বলতেছে থ্যাংক ইউ, উইল লিভ ফর ইউর, মানে যা সে একটু কাজে ব্যস্ত, পরে আমার সাথে কথা বলবে, হ্যাঁ, চলে গেছে। তো আশা করি আপনি আপনার প্রশ্নটা সম্পর্কে ক্লিয়ার, কিভাবে একটা ক্লায়েন্টকে রিচ আউট করতে হয়, কিভাবে ক্লায়েন্টকে খুঁজে বের করতে হয়, প্লাস তাকে কিভাবে মেসেজ করতে হয়। আপনি কি বুঝতে পারছেন সম্পূর্ণ প্রসেসটা? জি, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? রাজীব দাদা, আপনার কোনো প্রশ্ন আছে? তো প্রীতি, আপনার কোনো প্রশ্ন আছে?
না, আজকে আপাতত আমার প্রশ্ন নাই, নেক্সট ক্লাসে দেখি। আমি একটু কাজগুলা গুছাই নিচ্ছি, তো গুছাইতে একটু সময় লাগতেছে। হুম হুম। নেক্সট ক্লাসে কাজগুলা গুছানোর পরে আমি আসলে দেখবো আর কি, যে আর যদি আমি সমস্যায় পড়ি তাহলে জানাবো। হ্যাঁ হ্যাঁ, তো আপনাদের একটা আমি পরামর্শ দিচ্ছি, যে কাজগুলো শিখছেন সে কোনো তার মধ্যে কোনটা আপনার ভালো লাগছে আপনি নিজেই বুঝতে পারছেন, তো সেইটার উপর বেশি ফোকাস দিবেন। কাজ একটা বিষয়ের উপর ফোকাস দিবেন। যদি মনে করেন যে না আমি ইউটিউবের উপর শুধু কাজ করব, ওটার উপর ভালো করে ইফেক্ট দেন, দেখবেন ভালো রেজাল্ট চলে আসবে। যদি মনে করেন না যে ফেসবুকটা আমার ভালো লাগছে বা টুইটারটা ভালো লাগছে, ইনস্টাগ্রাম ভালো লাগছে, সেগুলোর উপর ফোকাস দেবো, আপনি চাইলে একটা জিনিসের উপর ফোকাস দিবেন, দেখবেন খুব ইজিলি জিনিসগুলা আয়ত্তে করতে পারতেছেন এবং খুব ভালোভাবে প্রপারলি শিখতে পারতেছেন। তো এর যে পরবর্তী ক্লাসগুলো, সেই ক্লাসগুলোতে আমরা সরাসরি সেলিং এ যাব, কিভাবে বিক্রি করব, এগুলো তো যেগুলো দেখালাম এগুলো বোনাস, আগে যেগুলো দেখছেন সেগুলো বোনাস। এখন আসবে অরিজিনাল ক্লাস, এখন আসবে সেল করার ক্লাস। তো আপনারা এদিকে গুছাই নেন, কে কে কোন দক্ষতা নিয়ে করছেন বা কে কোন বিষয়ে ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে চান, সেটা গুছাই নেন। পরবর্তীতে আমি যখন দেখাবো সে অনুযায়ী কাজ করবেন। লং টার্ম কাজ করা যায় মনে হয় ইউটিউব মার্কেটিংটা দিয়ে বেটার হয় মনে হুম, হয়, আমার ইউটিউব কাছে মনে হলো। মার্কেটিংটা বেটার কেন লং টার্ম? কারণ পৃথিবীতে হাজার হাজার ভিডিও মিনিটে পাবলিশ হচ্ছে, প্রতি মিনিটে কয়েক হাজার ভিডিও পাবলিশ হচ্ছে, তাহলে 24 ঘন্টায় কত ভিডিও পাবলিশ হচ্ছে। এবং এই ভিডিওগুলোতে কাজ করার জন্য কাউকে না কাউকে তো হায়ার করতে হবে, তাই না? এবং একটা চ্যানেলে কি একটা ভিডিও পাবলিশ করে কি শেষ করে দেয় না, চায় পাইলে সে যদি চায় দেখবেন প্রতিদিন 3-4টা করে ভিডিও পাবলিশ করে। তাহলে কি পরিমাণ ভিডিও ইউটিউবে আছে, কি পরিমাণ চ্যানেল আছে এবং কি পরিমাণ কাজের অপরচুনিটি আছে, একটু যদি কেউ চিন্তা করেন, একটু আমার একটা রিসার্চ করেন। আমি লিঙ্কডইনে ক্লায়েন্টের সাথে কানেকশন হওয়ার পরে তাদের সাথে মেসেজিং এ যাওয়াতে একটা গ্যাপ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে টাইমিং এর গ্যাপটা। তাই দেখা গেছে যে ওনারা যখন মেসেজ দিচ্ছে হয়তো তখন আমার কাছে মানে নোটিফিকেশন আসে, বাট আমি হয়তো তখন অন্য কাজে থাকি। আবার আমি যখন মেসেজ দিছি তো ওনাদের কাছে যাচ্ছে, বাট ওনারা হয়তো তখন ব্যস্ত থাকেন। এখন দুই আসলে দুই একটা ওই মেসেঞ্জিং, দেশের টাইমিং এর সাথে আমাদের টাইমিং কিন্তু অ্যাডজাস্ট করা যাচ্ছে না। দুই একটা মেসেঞ্জিং কি হয়েছে কোনো ক্লায়েন্টের সাথে? হ্যাঁ, আমার অনেক ক্লায়েন্টের সাথে মেসেজ, আমার প্রায় তাহলে 52-র উপরে ক্লায়েন্ট আছে, 55 জনের মতো। ওকে, যাক আলহামদুলিল্লাহ। একজন তো অলরেডি আমাকে জিজ্ঞাসা করছে যে আপনি পার মান্থ কত, মানে আপনার কারেন্সিতে কত টাকা করে নেন, স্যালারি কত করে নিতে চাচ্ছেন। এই যে দেখেন আপনার কিন্তু আমি বলছি ক্লায়েন্ট, যে আমি ওনাকে মেসেজে রিপ্লাই দিয়েছি যে 100 to 200 এর মধ্যেই থাকে আর কি, এরকমের মধ্যে, হ্যাঁ ডলারের হ্যাঁ মধ্যে। হ্যাঁ, মানে এমন একটা আমি প্রাইস দিছি যে দিবেন যেন 15 আপনাকে থেকে 20। ফেক মনে না করে, এমন একটা প্রাইস দিবেন মানে আপনাকে ফেক মনে না করে। ধরেন আপনি যদি মনে করেন আপনি কিন্তু ফেক না, কাজ করবেন, কিন্তু যদি মনে করেন যে না কাজটা আমাকে নিতেই হবে, আমি $50 কাজ করব, সে কিন্তু আপনাকে হায়ার করবে না। অথবা $500 চাবো, সে কিন্তু হায়ার না করবে না, না। মোটামুটি 120 থেকে $150 চাইবেন প্রত্যেক মাসে। হ্যাঁ, এরপর আপনি চেষ্টা করবেন ওই ক্লায়েন্ট কখন আপনাকে মেসেজ দিচ্ছে, মানে আপনার সুবিধা মতো তো আর ক্লায়েন্ট মেসেজ দিবে না, ক্লায়েন্টের সুবিধা মতো আপনাকে মেসেজ জি, দিতে হবে। জি। তাহলে বুঝতে হবে ক্লায়েন্ট কোন টাইমে ক্লায়েন্ট আপনার আসতেছে, এই এই টাইমগুলো আপনি সিলেক্ট হুম। করবেন যে ওই টাইমে ক্লায়েন্ট অ্যাক্টিভ থাকতেছে, আপনি চেষ্টা করবেন ওই টাইমে অ্যাক্টিভ থাকার জন্য। এটাই আমি ভাবতেছি ভাই। হ্যাঁ, তো যাক আশা করি লিঙ্কডইন তো আসলে আপনি, এমন একটা প্ল্যাটফর্ম, এখানে অনেক সাড়া পাওয়া যাচ্ছে। আমার তো এখন কানেকশন আগে ছিল মাসে 10টা, এখন আমাকে দেখলাম মেসেজ দিচ্ছে ইমপ্রুভ করা হয়েছে, মাসে 15টা কানেকশন পাঠানো যাবে। ওকে। লিঙ্কডইন অ্যাক্টিভিটির উপরে তারা ইমপ্রুভ করে দেয়। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন আপনার কিন্তু ধীরে ধীরে কিন্তু আপনি গ্রো করতেছেন, তো একবারে তো আর গ্রো করবেন না। হুম। যেহেতু আপনি একজন টিচার মানুষ, তাই না? আপনি কিন্তু জানেন যে প্রক্রিয়াগুলো কিভাবে কাজ করে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, প্রক্রিয়াগুলো যেমন একটা স্টুডেন্টের পরীক্ষা কখন নেয়, একটা বছর পর পরীক্ষা নেয়, প্রথম অধ্যায় শেষ করেই কিন্তু পরীক্ষা নেয় না। প্রত্যেকটা অধ্যায় 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 করে যখন চলে যায়, পুরো বই যখন শেষ হয় তখন কিন্তু পরীক্ষা নেয়, তখন কিন্তু স্টুডেন্টরা ভালো পারফরমেন্স করে। ঠিক আপনিও কিন্তু একটা অধ্যায় 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 শিখে শিখে যখন যাবেন, দেখবেন একটা সময় গিয়ে ক্লায়েন্ট নিজে থেকে আপনাকে নক করতেছে এই সার্ভিসের জন্য। আমার এরকম অনেক ঘটছে, ক্লায়েন্ট নিজে থেকে আসছে বলছে যে তুমি এটার প্রাইস কত নাও। কারণ আমার এই যে পোর্টফোলিও দেখছে, আমার অ্যাকাউন্ট দেখছে, প্রোফাইল দেখছে, তো আমি যেভাবে প্রক্রিয়া দেখাইছি সেভাবেই তো করতেছেন, তাই না? এবং নতুনও করতে পারেন। জি জি।
আমি প্রোফাইল পিক গুলো কাভার ফটো গুলো চেঞ্জ করব। আমি দুটাই কাভার ফটো, লিঙ্কডইন এবং টুইটারে কাভার ফটো গুলো আরো আপডেট করব। তবে আপনি যেভাবে আজকে যেভাবে করছি এটা আজকে যেটা দেখাচ্ছেন, বা দেখাইলাম বিগত সেটা যেভাবে করবেন, করবেন। হ্যাঁ, আজকে যেটা দেখাইলাম জি 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 সেইভাবে কাজ করবেন। এই জিনিসটা কিন্তু খুবই ইফেক্টিভ একটা মেথড দেখাইছি আমি কয়েকটা অপশনের। জি জি, এটা খুবই কার্যকরী একটা মেথড। হুম। আশা করি এভাবে করলে আরো একটু খারাপ হবো আর কি। আজকে হ্যাঁ, আমি এটা চেঞ্জ করে ফেলবো, আশা করি 2 একদিনের মধ্যে আপনাকে আমি এটা রিপোর্ট দিয়ে দেবো হ্যাঁ, পার্সোনালি ইনশাল্লাহ, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে। আপনি আমাকে পাঠাই দিন। তো কে কি করলো, কে ক্লাস করলো, কে করলো না, এগুলা নিয়ে ভাবলে হবে না। আপনার লাইফ আপনাকে ভাবতে হবে। কারণ প্রথম দিন জি ক্লাসে জি, ছিল অবশ্যই তো অবশ্যই। 3 জন, আজকে দেখেন মাত্র 4 জন। তো এটা নিয়ে ভাবলে হবে না, আমি নিজে কি করতেছি আমাকে সেটা নিয়ে ভাবতে হবে। জি অবশ্যই।